নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষীতে আপনাদের সকলকে স্বাগত। মাত্র হাফ বাটি সুজি আর 1 বাটি মটরশুঁটি দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি বানানো যেতে পারে। সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তার জন্য এই হাফ বাটি সুজিতে হাফ বাটি ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি। পরিমাণটা ঠিক রাখতে হবে। পুরো হাফ বাটি গরম জল সুজির মধ্যে দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সুজিটা ভিজতে দিচ্ছি। আর ততক্ষণে মটরশুঁটিটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। আর মটরশুঁটি পেস্ট করার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প আদা আর 2টো কাঁচা লঙ্কা। মটরশুঁটিটা একবারে মিহি করে পেস্ট করে নিলাম। ঠিক এইভাবে মিহি করে পেস্ট করতে হবে, কোনো রকম জলের ব্যবহার করিনি। আর মটরশুঁটিটা বাটতে বাটতে সুজিটাও ফুলে গেছে। গরম জলে দেওয়া ছিল, পুরো সুজিটা একবারে ফুলে গেছে। এখন এই একটা থালাতে এই সুজিটা নিয়ে নিচ্ছি। আর এই সুজির মধ্যে এই বেটে নেওয়া মটরশুঁটিটা নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প জিরে 1/4 চামচ দিলাম, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, একটা বড় সাইজের শুকনো লঙ্কা কুচি করে কেটে চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প হিং 5 ভাগের 1 ভাগ দিলাম, চামচের 5 ভাগের 1 ভাগ। এখন দিচ্ছি সাদা তেল, 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এখন এটা একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মটরশুঁটির কচুরি আপনারা সবাই খেয়েছেন, তবে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। খেতে এতটাই ভালো হয় যে সবাই চেয়ে চেয়ে খাবে আর আবার বানাতে বলবে। সুজি যতটা থাকবে ততটাই কিন্তু জল দিয়ে সুজিটাকে ভেজাতে হবে। আপনারা একটা কাপ কিংবা বাটি যাই হোক একটা মাপ করার জন্য ঠিক করে নেবেন। এবার যেটাতে মাপবেন সুজি যতটা মাপবেন ততটাই গরম জলে ভিজাতে হবে। আর যদি বেশি জল দেন তাহলে কিন্তু এটা মাখতে অনেক বেশি পরিমাণে আটা কিংবা ময়দা লাগবে। বেশি আটা ময়দা যদি দেওয়া হয় তাহলে মটরশুঁটির টেস্টটা পাওয়া যাবে না, সেখানে আটা ময়দার টেস্টই পাওয়া যাবে। তার জন্য বেশি যাতে ময়দা কিংবা আটা না দিতে হয় তার জন্যই সুজিতে জলের পরিমাণটা ঠিক রাখতে হবে। আর সুজিটা কিন্তু খুব ভালো করে মাখাতে হবে। সুজি যদি ভালো করে না মাখানো হয় তাহলে এই গোটা গোটা হয়ে থাকবে, তখন খেতে ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, আমি সুজিটা খুব ভালোভাবে মটরশুঁটির সাথে মিশিয়ে নিলাম। এখানে আর সুজি গোটা গোটা হয়ে নাই। এখন আমি এতে দেব ময়দা। তো আপনারা ময়দা কিংবা আটা যেটা আপনাদের পছন্দ দিতে পারেন, কিন্তু আজকে আমি ময়দা দিয়ে করছি। আমি এখানে 1 বাটি নিয়েছি, তবে 1 বাটি পুরো একসাথে দেবো না, অল্প অল্প করে দেব। যেমন লাগবে সেই রকম দিতে হবে। পরিমাণটা আগে থেকে বলা যায় না কতটা পরিমাণ লাগবে। মটরশুঁটিতে যেরকম ময়েশ্চার থাকবে সেই রকম পরিমাণ ময়দা লাগবে, তাই এই পরিমাণটা ঠিক বলা যাচ্ছে না। আমি মেখে নেওয়ার পর বলছি কতটা লাগলো। আমি এখানে 1 বাটি মটরশুঁটি নিয়েছিলাম আর হাফ বাটি সুজি নিয়েছিলাম। এখনও অবধি আমি 1 বাটি ময়দা দিলাম, কিন্তু এখানে মনে হচ্ছে আমার আরও ময়দা লাগবে, কারণ এখনও যথেষ্ট পরিমাণে নরম আছে। আপনারা এখানে আটা অর্ধেক ময়দা অর্ধেক দিয়েও করতে পারেন, তবে আজকে আমি শুধু ময়দা দিচ্ছি, সেটাও খেতে ভালো লাগবে আটা ময়দা অর্ধেক অর্ধেক করে দিয়ে। এখানে আমার 1 বাটি ময়দা পুরো দিয়ে দিয়েছি, তাও এটা মাখানো যায়নি। আমি আরও 1 বাটি নিলাম আর অল্প অল্প করে ময়দাটা দিচ্ছি, যেমন লাগে সেই রকম দিয়ে ময়দাটা মাখাতে হবে। এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্টে অথবা ডিনারে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এমনকি স্কুল টিফিনেও দিতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের মোবাইলে তার নোটিফিকেশান আগে পৌঁছে যাবে। এখানে আরেকটু ময়দা লাগবে মনে হচ্ছে, কারণ এখন এটা নরম আছে, তাই আমি আরেকটু ময়দা দিয়ে দিচ্ছি। আর ময়দা দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। ময়দাটা আমি খুব সুন্দরভাবে মেখে নিলাম। দেখুন ডোটা ঠিক এইরকম হবে। আর আমি 2 বাটি ময়দা নিয়েছিলাম, তাতে 1 চামচ মতো থেকে গেল। এটা এখন রেস্টে রাখতে হবে। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। ময়দাটা রেস্টে রাখা ছিল, ময়দাটা আরেকবার মেখে নিতে হবে। ময়দাটা খুব সুন্দর সেট হয়ে গেছে। এখন এই ডোটা থেকে একটা একটা করে লেচি কেটে নিতে হবে।
এরকম ছোট ছোট লেবু সাইজ করে লেচিগুলো কেটে নেব। লেচিগুলো কেটে নেওয়ার পর গোল করে পাকিয়ে নেব। আর সবগুলো পাকানো হয়ে গেলে বেলে নিতে হবে। একটু তেল দিয়ে দিয়ে বেলে নিতে হবে। লুচির মতো গোল, অথচ লুচির থেকে একটু মোটা করে এগুলো বেলে নিতে হবে। এইভাবে আমি সবগুলো বেলে নেব। দেখুন বন্ধুরা, দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে কতটা মোটা করে বেলা হয়েছে। আর খুব পাতলা না করে একটু মোটা করে বেলতে হবে। একটু মোটা করে বেললে ভালো লাগবে। এখন তেল বসিয়েছি, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। তেলটা কসকসে করে গরম করে নিয়ে তারপর এগুলো ছাড়তে হবে। আর ঝান্না দিয়ে ওপর থেকে হালকা করে চাপ দিলেই প্রত্যেকটা ফুলে উঠবে। এমন নয় যে সুজি দেওয়া আছে বলে ফুলবে না। আপনারা ট্রাই করে দেখতে পারেন, প্রত্যেকটা গোল বলের মতো ফুলবে। আর একটা জিনিস, যেটা ভেজে নেওয়ার পরও অনেকক্ষণ পর অবধি এরকম ফুলকো হয়েই থাকবে, মানে নেতিয়ে পড়বে না। একটা ভাজা হয়ে গেল, এটা তুলে নিচ্ছি। অবশ্যই তেলটা ঝরিয়ে তুলতে হবে। আর অন্য হাতে আরেকটা ছেড়ে দিলাম। এটাও ঝান্না দিয়ে হালকা করে চাপ দিলেই ফুলে উঠবে। এই ঠান্ডায় গরম গরম আলুর দম অথবা আলুর তরকারির সাথে এই রকম গরম গরম সুজি মটরশুঁটির পুরি খেতে দুর্দান্ত লাগবে। আমি যতক্ষণ এই পুরিগুলো ভেজে নিচ্ছি ততক্ষণ আপনারা একটু কমেন্ট করে বলে দিন তো, এটাকে আপনারা মটরশুঁটির পুরি বলবেন, না মটরশুঁটি কচুরি বলবেন, না মটরশুঁটির কী বলবেন? একটা নাম দিয়ে কমেন্ট করে জানান। এইভাবে আমি সমস্ত পুরিগুলো বা কচুরিগুলো ভেজে নেব আর গরম গরম পরিবেশন করব আলুর তরকারি দিয়ে। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।